নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। চলুন আজ আপনাদের জীবন্ত ঠাকুরের কথা শোনাবো। ঠাকুর পার্থিব শরীর ত্যাগ করার পরেও কতখানি জীবন্ত। আজকেও আমরা যে ঠাকুর ঘরে পুজো অর্চনা করি, আমরা যে ঠাকুরের ছবিতে ভোগ নিবেদন করি, ঠাকুরকে ফুল দিই, সেই ঠাকুর কিভাবে তা গ্রহণ করেন এবং ঠাকুর কিভাবে সেগুলো গ্রহণ করে আমাদেরকে ধন্য করেন। আরেকটি ঘটনা এখানে তুলে ধরব। সেটি হলো ঠাকুর পিঁপড়ের কামড় সহ্য করতে না পেরে সেই পার্থিব শরীর ত্যাগ করার পরের ঘটনাই, যে পিঁপড়ের কামড় সহ্য করতে না পেরে তিনি নিচে নেমে বসলেন। চলুন এই দুটি ঘটনা থেকে আমরা জীবন্ত ঠাকুরের কথা জেনে নিই। এই ঘটনাগুলি বলেছেন শ্রী শ্রী মা সারদা দেবী। 29/10/10 উদ্বোধন ঠাকুরঘর। সেখানে পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজের সঙ্গে মায়ের কথোপকথন হচ্ছে। অরূপানন্দ মহারাজ লিখছেন, সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে। ঠাকুরের কথা উঠিয়াছে। মহারাজ জিজ্ঞাসা করছেন, ছবিতে কি ঠাকুর আছেন? মা বলছেন, আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তারই ছায়া। মহারাজ বলছেন, সব ছবিতেই তিনি আছেন? মা বলছেন, হাঁ। ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। স্থানটি একটি পীঠ হয়, যেমন এই জায়গায়। উদ্বোধনের উত্তর দিকে মাঠ দেখাইয়া মা বলছেন, কেউ তার যদি এখানে পূজা দিলে তো ওইটি তার একটি স্থান হলো। মহারাজ বলছেন, তা ওসব স্থানের সঙ্গে ওইসব ভালো স্মৃতি জড়িয়ে আছে বলেই অমন মনে হয়। মা বলছেন, তা নয়, ও স্থানটিতে তার দৃষ্টি থাকে, অর্থাৎ যেখানে তার স্মরণ মনন হয় সেখানেই তার দৃষ্টি থাকে। আবার মহারাজ বলছেন, আচ্ছা, ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান? মা বলছেন, হাঁ, খান। মহারাজ বলছেন, কই, কোনো চিহ্ন তো দেখি না। মা বলছেন, তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। মা বলছেন, তার খাবার কি দরকার? তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান। প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়, এমনই অন্ন খেলে চিত্ত মলিন হয়। অর্থাৎ আমরা এই যে ঠাকুর দৃষ্টি দিয়ে সেইটাকে আমরা যেটা ভোগ নিবেদন করি ঠাকুরকে, ঠাকুর দৃষ্টি দেন, তারপরে আমরা সেই প্রসাদটা গ্রহণ করলে আমাদেরই চিত্ত শুদ্ধ হবে। মহারাজ জিজ্ঞাসা করছেন আবারও, সত্যই কি ঠাকুর খান? মা বলছেন, হাঁ। আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না? ঠাকুর খেতে বসেন, খান। মহারাজ বলছেন, তুমি দেখো? মা বলছেন, হ্যাঁ। কারুরটা দেখি তিনি খেলেন, কারুরটা হয়তো দৃষ্টি মাত্র করলেন। তা তোমারও কি সব সময় সব জিনিস খেতে ভালো লাগে, না সকলের জিনিস খেতে পারো? অমনি যার যেমন ভাবভক্তি, ভক্তিটিই প্রধান। অর্থাৎ ভক্তি দিয়ে ঠাকুরকে স্মরণ মনন করে তাকে নিবেদন করলে তিনি গ্রহণ করেন। আবার যে ঘটনাটি বললাম যে পিঁপড়ের কামড়ে ঠাকুর নেমে এলেন, এবারে সেই ঘটনাটি বলবো। মা মানে ঠাকুরের ছবিও যে কতখানি জীবন্ত সেটি মা বলছেন। পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘর দৌড় সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে, সকলে মনে করলে চোর ঢুকেছে বুঝি। কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নড়চড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে। ঘিয়ের টিন কি না, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছেন। তাহলে আমাদের ঠাকুর কতখানি জীবন্ত। ঠাকুর ছবি থেকে নেমে এসে কেমন করে বসলেন দেখুন। সত্যি এই সমস্ত ঘটনাগুলো যত আমরা জানতে পারি তত আমাদের অনুরাগ, ভালোবাসা ঠাকুরের প্রতি জন্মায়
এটা খুব সত্যি কথা। ঠাকুর ঘরে বসে যখন ঠাকুরের ছবির দিকে তাকিয়ে কোনো কিছু ঠাকুরকে বলি, তখন আমি লক্ষ্য করে দেখেছি যেন মনে হয় ঠাকুর সব শুনছেন। ওই যে মহারাজরাও বলছেন না যে ঠাকুর সব শোনেন, ঠাকুর দেখতে পান তুমি কি করছো আর তুমি কি করছো না। তো সেই মানে ঠাকুর সব শোনেন, সব দেখেন। সত্যি খুব ভালো লাগে এই সমস্ত ঘটনাগুলি আমিও জানতে পারি, আপনাদেরকেও জানাতে পারি। গতকাল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে যারা কমেন্ট করেছেন, ভিডিওটা ছিল বেলুড় মঠে মায়ের 3টি অলৌকিক ঘটনা। এখানে কমেন্ট করেছেন মিঠু দত্ত, আমি সবসময়ই আপনাদের সঙ্গে থাকি, ঠাকুরের মায়ের সঙ্গে থাকি, মনটা আমার পড়ে থাকে সব সময় পেলেই মোবাইল নিয়ে বসে পড়ি, আমার অনেক ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুর মা শ্রীচরণে। অবশ্যই, তাহলে তো খুবই ভালো, কারণ স্মরণ মননে আপনি সর্বদা থাকেন। সুমিত্রা সেনগুপ্ত দিদিভাই লিখেছেন খুব ভালো লাগলো। শিপ্রা রয় লিখেছেন দারুণ লাগলো। মীরা মুখোপাধ্যায় লিখেছেন খুব সুন্দর লাগলো। রিনা ভওয়াল লিখছেন ভিডিওটা খুব ভালো লাগলো। তারপরে তপতি চ্যাটার্জি, উনি মানকর পূর্ব বর্ধমান থেকে লিখছেন দেখলাম ভিডিওটা খুব ভালো লাগলো। অমল সেনগুপ্ত লিখছেন খুব ভালো লাগলো। বোধন দত্ত উনি লিখছেন খুব ভালো লাগলো, আপনার উপর ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সদা বজায় থাকুক, আরও ঘটনা জানতে চাই। আপনাদের সকলের উপর ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ থাকুক। সুমিতা দাশগুপ্ত লিখছেন জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, শতকোটি প্রণাম, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। বাণী রক্ষিত লিখেছেন খুবই ভালো লাগলো ভিডিওটা দেখে। নবনীতা মুখার্জি লিখছেন খুব ভালো লাগলো, জানলাম অনেক কিছু। এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকুন এবং আমরা এইভাবেই ঘরে বসে ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে সর্বদা ডুবিয়ে রাখি। কারণ আমরা যত বেশি ঠাকুর মায়ের স্মরণ মনন করব, ততই আমরা তাদের প্রতি ভালোবাসা আমাদের বাড়বে। দেখুন, আমরা যখন আমাদের ঘরের সন্তানদের বা কারুর কথা আমরা যদি বেশি ভাবি, তাহলে কিন্তু তার প্রতি অনুরাগ ভালোবাসা বাড়ে। ঠিক তেমনই আমরা যত ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে নিমজ্জিত রাখব, তত আমাদের মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে এবং আমরা আমরা সবসময় ভালো ছাড়া আমাদের খারাপ কিছু হবে না। ঠাকুরই আমাদের রক্ষা করবেন, ঠাকুরমাই আমাদের ভালো মন্দ সব দেখবেন। আপনাদের সকলের এই কমেন্টের জন্য সকলকে অনেক ধন্যবাদ। এভাবেই চ্যানেলের পাশে থাকুন, আপনারাও সমৃদ্ধ হন, আমিও সমৃদ্ধ হই। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিব্যত্রয়ীর চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। দিব্যত্রয়ীর কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।